আসসালামু আলাইকুম। আজ 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি হলো, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হলো? অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে জনগণ যে আশা করেছিল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের যে ভাগ্যের পরিবর্তন হবে, এটা কতটুকু পরিবর্তন হলো? আমি 2-3টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পরিবর্তন হলো। সেটা হচ্ছে, 1 নম্বরে আসি চাকরির ক্ষেত্রে। আপনারা জানেন দীর্ঘ 15টি বছর যাদের যেসব স্টুডেন্টদের প্রচণ্ড মেধা ছিল তারা কিন্তু সরকারি চাকরি পায়নি। অর্থাৎ কোঠা, তদবির, দলীয় লোকজন, দুর্নীতি, টাকার বিনিময়ে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে চাকরি দিয়েছে, কিন্তু যারা মেধাবী ছিল, নিরপেক্ষ ছিল, কোনো রাজনীতি করতো না, কোনো দলের ছিল না, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই 1 বছর ধরে যে দেশ যে চলল অন্তর্বর্তী সরকারের অধীনে, এই 1 বছরে কি কোনো মেধাবীর চাকরি হয়েছে? কয়জনের হয়েছে? হলেও কিন্তু গুটি কয়েক। অর্থাৎ চাকরির ক্ষেত্রে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, হয়তো বা হাসিনা চলে গেলে মেধাবীরা চাকরি পাবে, বিভিন্ন সেক্টরে তারা বসবে, কিন্তু এটা কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা 100% পূরণ হয়নি। এরপরে আসেন বিচারের ক্ষেত্রে আসেন। জনগণ আশা করেছিল দীর্ঘ 15 বছরে শেখ হাসিনা যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, যে পরিমাণ মানুষকে গুম করেছে, যে পরিমাণ মানুষকে জেলখানায় ঢুকিয়েছে বিনা বিচারে, বিনা অপরাধে, যে পরিমাণ মামলা দেওয়া হয়েছে, যে পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংক থেকে বিদেশে পাচার করা হয়েছে, আপনারা বলেন তো 1 বছর হয়ে গেল এই অন্তর্বর্তী সরকার, এই সরকারের আমলে হাসিনার কয়টা বিচার হয়েছে বলেন? হাসিনার নামে হত্যা মামলায় তো 200-এর বেশি আছে। কয়টা মামলার দৃশ্যমান বিচার বা শাস্তি হয়েছে বলেন? খুব একটা কি দেখা গেছে অগ্রগতি আছে? নাই। এখানে কিন্তু জনগণ হতাশ যে 1টা বছর হয়ে গেল, কিন্তু আমরা আমাদের আশার পরিপূর্ণ যেটা চিন্তা ভাবনা করছিলাম সেটা হচ্ছে না। এরপরে আসেন নির্বাচনের প্রস্তুতি। জনগণ আশা করেছিল যে হাসিনার আমলে 3টি নির্বাচনই হয়নি, ভুয়া নির্বাচন হয়েছে। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন। আপনারা সবাই জানেন যে 14 সালের নির্বাচন হয়েছে, যে এটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টা আসনে নির্বাচন হয়েছে। এখানে কোনো দলই অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ ছাড়া। 18 সালের নির্বাচন আপনারা দেখেছেন যে 30 ডিসেম্বরের ভোট 29 তারিখে হয়ে গেছে, অর্থাৎ দিনের ভোট রাতেই হয়ে গেছে। এরপরে 24 সালের নির্বাচন আপনারা দেখেছেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি, শুধুমাত্র আওয়ামী লীগ ডামি নির্বাচন বিশ্বের দরবারে পরিচিত। কিন্তু জনগণ চেয়েছিল যে হয়তোবা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 3 মাস বা 6 মাস বা 9 মাসের মধ্যে একটা ইলেকশন দিবে, নির্বাচিত সরকার দেশ চালাবে। এই আশাটা কি জনগণের পূর্ণতা পেয়েছে? এখন পর্যন্ত পায়নি। আমি মনে করি যে আর মাত্র 6 মাস আছে ইলেকশনের, ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু বলেন তো এই নির্বাচন, জাতীয় একটা নির্বাচন, এই সরকারের প্রস্তুতিটা কেমন? আমি মনে করি ঢিলা ঢালা। কারণ এত বড় একটা ইলেকশন, এই ইলেকশন করতে গেলে কিন্তু ব্যাপক একটা কর্মযজ্ঞ থাকা দরকার, ব্যাপক একটা প্রস্তুতি থাকা দরকার। আমি কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ, ব্যাপক প্রস্তুতি দেখতে পাচ্ছি না। দৃশ্যমান তেমন কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না। আমি মনে করি জনগণও দৃশ্যমান বড় ধরনের কর্মযজ্ঞ দেখতে পাচ্ছে না। কারণ এখানে নির্বাচন কেন্দ্রিক অনেক কাজ আছে, একটা দুটা কাজ না। এখানে প্রশাসনের ট্রেনিং, এখানে যারা নির্বাচন ভোট নিবে তাদের ট্রেনিং, এরপরে বিভিন্ন কাগজপাতি, কালি, ছিল, বুথ, ইটা সেটা নানান পরিবর্তন। এবং গত নির্বাচনে যারা দুর্নীতিপরায়ণ অফিসাররা দায়িত্ব নিয়েছিল, এবারে স্বচ্ছ নিরপেক্ষ লোকদেরকে দায়িত্ব দেওয়া একটা দুটা কাজ না, বিশাল কর্মযজ্ঞ আছে, কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এরপরে জনগণ আশা করেছিল যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হয়তোবা দেশে কোনো চাঁদাবাজির রাজনীতি চলবে না, চাঁদাবাজি দেশ থেকে বিলীন হয়ে যাবে। আপনারা জানেন ছাত্র লীগ,
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় দোকানপাট যেখানে সেখানে তারা কিন্তু চাঁদাবাজি করেছে, জনগণ অতিষ্ঠ ছিল। এই চাঁদাবাজির অতিষ্ঠ থেকে জনগণ কি এখন মুক্ত? আমার মনে হয় না। বিভিন্ন রাজনৈতিক দলের নামে তাদের বহিষ্কৃত বা সক্রিয় কর্মীরা চাঁদাবাজি কিন্তু টুকটাক করতেই আছে। তার মানে কি জনগণ এই 1 বছর ধরে চাঁদাবাজদের হাত থেকেও মুক্তি পায়নি। এরপরে আসেন অনৈক্য। জনগণ হয়তো মনে করেছিল যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দল মত নির্বিশেষে সবাই একযোগে আন্দোলন করে হাসিনাকে হটিয়ে দিয়েছে, কিন্তু সেই ঐক্য কি আছে? হাসিনা যাওয়ার পরে সেই ঐক্য কি আছে? নাই। এখানে বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যেই গ্রুপিং, এরপরে এই দল ওই দলকে সহ্য করতে পারছে না, সমালোচনা। কোথায় ঐক্য বলেন তো? ঐক্যটা কোথায়? এখানে তো ঐক্য দেখা যাচ্ছে না। নামেই আমরা মুসলিম কান্ট্রি, নামেই আমাদের মানে আদর্শ এবং আমরা একদম সত্যবাদী ভালো মানুষ, অরিজিনাল মানুষ, যে ইহুদি খ্রিস্টানেরা তেমন কোনো মানে ভালো মানুষ নয় এরকম একটা আমরা মনে করি। কিন্তু কি তাই? বাস্তবতা দেখেন তো, আমেরিকার মতো বৃহৎ একটা দেশে তারা, আমি দীর্ঘদিন থেকে দেখে আসতেছি, সেখানে রাজনৈতিক দল 2টি, পুরা দেশ 2টি শিবিরে বিভক্ত, একটা ডেমোক্রেটিক আর একটা রিপাবলিকান। 5 বছর ডেমোক্রেটিক ক্ষমতায়, পরের 5 বছর হয়তোবা রিপাবলিকান, অথবা 10 বছর ডেমোক্রেটিক 10 বছর রিপাবলিকান, এইভাবে তারা শাসন করছে। কেউ কিন্তু দীর্ঘমেয়াদে থেকে স্বৈরাচারী হওয়ার কিন্তু সুযোগ নাই। এজন্য আমি পরামর্শ দিব, যদি আপনারা বাংলাদেশের উন্নতি চান, বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা 2টি শিবিরে বিভক্ত হয়ে যান। অর্থাৎ একটা দল বিএনপিকে কেন্দ্র করে একটা জোট গঠন করেন, যারা বিএনপি জাতীয়তাবাদের সঙ্গে জোট করবেন তারা একটা গ্রুপ হবে, এবং আরেকটা দল জামাত ইসলামকে কেন্দ্র করে আপনারা ঐক্যজোট করেন, যত ইসলামী মনা বা অন্যান্য যেসব দল আছেন তারা একটা দল করেন। তাহলে দেশে যদি 2টি দল হয়, বিএনপি কেন্দ্রিক একটা দল, জামাত কেন্দ্রিক একটা দল। কেন 2টা দলের কথা বললাম? বর্তমান বৃহৎ রাজনৈতিক দল কিন্তু 2টি, এই জন্য বললাম। আরো অসংখ্য রাজনৈতিক দল আছে। যদি এই 2টি দলকে যদি দেশে ভাগ করা হয়, তাহলে দেখবেন সামনের বার যে কোনো একটা জোট যদি ক্ষমতায় আসে, তাদের গঠনমূলক যদি সমালোচনা করা হয়, তাদের দুর্নীতি, চুরি, চারবারি, সন্ত্রাসী কার্যক্রম যদি গঠনমূলক সমালোচনা করা হয়, পরবর্তী 5 বছর পর জনগণ কিন্তু আরেকটা জোটকে বেছে নিবে। তাহলে এখানে স্বৈরাচারী হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, দেশেরও উন্নতি হবে। অর্থাৎ একটা সরকার বারবার ক্ষমতায় থাকার দরকার নাই। এই জোট একবার, ওই জোট একবার, অথবা এই জোট 2বার, অথবা ওই জোট 2 টার্ম। এইভাবে যদি আপনারা জোট করেন, তাহলে কিন্তু এই দেশে একটি দল হাসিনার মতো স্বৈরাচারী হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এরপরে আসেন আপনারা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই যে দ্রব্যমূল্যের কথা বলেন, এখানে অবশ্য এই সরকারের সফলতা কিছুটা আছে, কিছুটা না ভালোই আছে। এই সময়ে আগস্টে গত বছর আমরা পেঁয়াজ কিনেছিলাম 100 টাকা কেজি, এবার কিন্তু সেই পেঁয়াজ 50 থেকে 60 টাকা কেজি। গত বছর এই সিজনে আমরা আলু খাইছি 50-60 টাকা কেজি, এবার কিন্তু সেই দাম অর্ধেক। তার মানে কি এই সরকারের যে শুধু ব্যর্থতা তা কিন্তু না, এই সরকারের সফলতাও আছে। আপনারা দেখলেন আমেরিকা যে শুল্ক দিয়েছিল, সেখান থেকে কি কৌশলে এই সরকার শুল্কটা প্রত্যাহার করে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসলো, এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। এই সরকারের আরো কিন্তু সফলতা আছে। আপনারা দেখেছেন 2024 সালের 5 তারিখে হাসিনা যখন পালিয়ে গেল, হাসিনার সঙ্গে সঙ্গে এ দেশের সকল জঙ্গিরা পালিয়ে গেছে। যদি পালিয়ে নাই যেয়ে থাকে, গত 24 সালের 5 আগস্ট থেকে আজকে 2025 সালের 5 আগস্ট পর্যন্ত এই 1 বছরে একটি জঙ্গির কোনো ঘটনা কি ঘটেছে বাংলাদেশে? না, ঘটেনি। জঙ্গির কোনো ঘটনা এ দেশে নাই।
এরপরে সরকারের আরো একটা সাফল্য আছে, সেটা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে জামাত ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছিল জঙ্গি সংগঠন, এরা দেশের শত্রু, এরা মানুষই নয়। অথচ এই 1 বছরের ভিতরে আপনারা দেখতে পাবেন সেই দলের সঙ্গেই চায়না মিটিং করছে, ওই দলের সঙ্গে ইংল্যান্ড মিটিং করছে, ওই দলের সঙ্গে আমেরিকা মিটিং করছে এবং আরো অন্যান্য দেশের প্রতিনিধিরা ওই দলের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলছে। তার মানে কি এই 1 বছরের মধ্যে জামাত ইসলাম জঙ্গিও নাই, দেশের বিরোধী মানে ক্ষতিকারী দলও নাই, তারা ভালো হয়ে গেল। তার মানে 15 বছর ধরে মিডিয়ার জগতে যে ধরনের প্রচারণা চলেছিল এই সরকারের একটা সাফল্য ওই ধরনের নাই। এরপর আরেকটা কথা বলি, আপনারা দেখেন এই যে আগস্ট মাস, 1 আগস্ট থেকে টিভির স্ক্রিনে বিশেষ একজন ব্যক্তির ছবি একেবারে পুরো আগস্ট মাস ছিল এবং তার বন্দনা ছিল, তার পূজা 1 মাস ধরে চলছিল এবং অনেকেই এই যে পুরো আগস্ট মাস এখানে কালো ব্যাজ পড়েছিল। জোর করে এই আগস্ট মাসের বিশেষ একটা দিনে জনগণকে কান্নাকাটি করতে বাধ্য করা হয়েছিল যে ওই তারিখে কান্নাকাটি করতেই হবে, ওই তারিখে কান্নাকাটি না করলে কিন্তু আপনাদের সমস্যা আছে। সেই কালচারটা কিন্তু মিডিয়ার জগতেও আর নাই। এটা সরকারের অনেক সাফল্য আছে, অন্তর্বর্তী সরকারের অনেক সাফল্য আছে এবং কিছু কিছু ব্যর্থতা তো থাকবেই, কারণ এখানে তো সেই রাজনৈতিক দলের মতো বিশাল মন্ত্রী পরিষদ নাই। গুটি কয়েক উপদেষ্টা নিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হবেই। যাই হোক, আমরা আশা করব যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন হোক, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক, দেশ শান্তিতে চলুক, সুষ্ঠুভাবে চলুক, দেশের উন্নতি হোক। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।